রেডি হয়ে গেলাম, কারণ এই যে চুটকারে নিয়ে স্কুলে যাবো। ওই যে পুরো রেডি। আমার খালি জুতোটা পরবো। ব্যাগটা নাও পাপা, ব্যাগে পেন্সিল ইরেজার সব পেন্সিল বসে আছে তো, তো ব্যাগটা নাও। তো আজকে তোমার দাদাভাই নেই, আর ও থাকলেও প্রায় সময় আমিই যাই ওকে নিয়ে, যেহেতু লেট হয় যাওয়ার টাইমটায়, ওই জন্য। তো আজকে তো ও নেই, আর ভাই নিয়ে যাবে হয়তো আমাদেরকে। তো চলো সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আজকে হলো সোমবার, আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে তোমার দাদাভাই ফোন করলো, ও রওনা হয়েছে সকালের, মানে একদম সকালের ট্রেনে রঙ্গিয়া এসেছে। রঙ্গিয়ার থেকে এখন রঙ্গিয়ার ট্রেনে মিসামারি আসবে। তো চলো বাইর হই। বাবা চল 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 চল, দেরি হইতেছে, জুতো পরবো, চলো চলো তাড়াতাড়ি। এদিকে রুম কোনো কিছু গোছানো হয়নি, বিছনা উঠানো হয়নি, কারণ এখন বিছনা উঠাতে বসলে আরও লেট হয়ে যাবে। তো এসে বিছনাটা উঠাবো। চলো, সকালে জল খাওয়া সব রেডি করে নিয়েছি, এসে শুধু সবাইকে খাওয়াটা দেবো। তো চলো যাওয়া যাক। তো বেরিয়ে পড়লাম স্কুলের জন্য, তো নিককে নিয়ে। আর আজকে একদম টাইমেই বেরিয়েছি, আজকে কোনো লেটও হয়নি, কারণ যেহেতু আরও লেট হয়ে যায় ওই যে টেম্পো ধরার জন্য বা টমটম ধরার জন্য দাঁড়াতে হয়, তাহলে ওই আর কি 5 মিনিটের মতো লেট হয় আর কি। তো আজকে আর লেট হলো না, যেহেতু নিজের গাড়িতে বেরিয়ে পড়লাম, ওই জন্য আর লেট হলো না, একদম টাইমেই চলে গেছি। আর এই টাইমটাতে অনেক স্কুলেই তোমার এই টাইমেই মানে সব স্কুলগুলো আর কি খোলে। তো এখানে একটা হাই সেকেন্ডারি স্কুল আছে, তো এই স্কুলের টাইমিংও ওদের টাইম, মানে প্রায় মনে হয় 9টার দিকে হয়তো মানে হতে পারে টাইমিংটা, মানে ওদের ক্লাস কখন শুরু হয় সেটা টাইমিং জানি না, কিন্তু এই টাইমে অনেক স্কুলেরই বাচ্চা আর কি যায় স্কুলের জন্য। তো ওই জন্য বললাম যে মানে অনেক বাচ্চাকে দেখা যায় তো এই টাইমটাতে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো নিকের স্কুলেও চলে আসলাম। আর ভাই যাবে জল ভরাতে, আর আমি যাব ওকে স্কুলে ছাড়তে। আর ও ওই জন্য গাড়ি নিয়ে আমাদেরকে রেখে দিয়ে, গাড়ি নিয়ে সামনেই দোকানটা আছে, ওই দোকান থেকে আর কি জলটা নেয় এই যে। আর এদিকে আমি চটকারে নিয়ে যাচ্ছি। তো চলো ওকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে আসি, আর তারপরে একেবারে ঘরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো চলো ওকে দিয়ে আসি আগে। মাত্র বাড়ি আসলাম, আর এসেই জামা কাপড়গুলোকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ফ্যানের নিচে দাঁড়ালাম। বাবা কি আরাম লাগছে, বাইরে যে গরম, বাবারি বাবা, তার মধ্যে রোদও দিয়েছে একদম। উফ, ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে ঠান্ডা। এখন এই যে বিছনাগুলো উঠাবো, বিছনাটা উঠাবো, তারপরে একটু ওই যে সোফাতে তো কোনো কিছু নেই, আর যা একটু আছে এগুলো একটু গুছা গুছা রাখবো, রেখে তারপরে চলে যাবো রান্নাঘরে। তো চলো আজকে সকালে কী খাবার বানিয়েছি তোমাদেরকে তখন দেখাবো। তো আগে চলো বিছনাটা উঠে আনি, তারপরে যাবো। চলে আসলাম রান্নাঘরে, বিছনা বিছনা সব উঠানো হয়ে গেছে। আর এসেই দেখো এই যে চুলোটা জ্বালিয়ে দিলাম, কারণ ভাইকে রুটিটা করে দেবো। ভাই যেহেতু সকালে মুখটা ধোয়া হয়ে গেছিলো, তো ওই জন্য ওকে রুটিটা করে দেবো। তো এখানেও অল্প আটা আছে, কালকে রাত্রে মাখা হয়েছিল, মা মাখছিলো। ওই যে ভাই যেহেতু রাত্রে রুটি খায়, তো ওই জন্য তো অল্প আটা রয়ে গেছে, ওটা দিয়ে রুটি করে দিই। আর আজকেও একটু আটা মেখে রাখলাম, কারণ অতটুকু দিয়ে তো আর হবে না, যেহেতু তোমার দাদা ভাইও আসবে, ও খাবে, আমি, বাবা, মা সবাই খাবো। আর এদিকে আছে আলু ভাজি, আর এখানে আছে বেগুন ভাজা, একটা ডিম দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। তো এটা মা ভাই ওরা খাবে, আর আলু ভাজিটা দিয়ে আমি তোমার দাদা ভাই খাবো। আর এখানে আছে বাবার জন্য লাউয়ের ঝোল। বাকি দুপুরে কী হবে এখন অবধি জানি না, ডিমটা খালি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সকালেই। তো দেখা যাক কী হয় রান্না, আগে রুটিটা বানিয়ে দিই ভাইকে, তারপরে জিজ্ঞাসা করি কী খাবে। ভাইকে রুটিটা বানিয়ে দিয়ে তারপরে আমি আবার একটু জল বিস্কুট খাবো, প্রচণ্ড মানে ইসে হচ্ছে, পেটটা গুলাচ্ছে, খিদা খিদা হয়ে আছে, খিদা খিদা ভাব হচ্ছে আর কি। তো একটু বিস্কুট খাবো। আর এখানে দেখো কত জল, এই যে হাঁড়িতে জল, গামলায় জল, দুধের কড়াইতে জল, কারণ ভাই যে আমাদেরকে ছাড়তে গেছিলো তখন একেবারে বোতল 2টা নিয়েছিল, আর একটা বোতল একটু ভরা ছিল। তো ওই জন্য মা বললো এই বোতলটাও নিয়ে যায়, একবারে 3টা বোতল ভরায় নিয়ে। তো ওই 3টা বোতল ভরানোর জন্য ওই বোতলের জলটা ছিল, কই রাখা হবে, এই যে অল্প 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 করে সবটাতে রাখা আছে। এই যে মগের মধ্যেও আছে, ওদিকে বোতলগুলো সব ভরা। তো 2টা দিন আর জলের প্রয়োজন পড়বে না আর কি, 2টা দিন কি, ওই কালকের দিনটা, পরের দিন তো আবার একটা বোতল খালি হয়েই যাবে, তো একটা দিন আর অসুবিধা হবে না আর কি। তো চলো রুটিটা বানিয়ে দিই ভাইকে।
সবাই রুটি করা হয়ে গেল, ভাইকে দেওয়া হলো, এদিকে বাবা, এটা মা। আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো, তাহলে দাদা ভাই আসুক, ও খাবে। জিজ্ঞাসা করি 11টা বাজবে, 11টা 15-20 এরকমও হতে পারে। তো এই দেখ আমি বিস্কুট আর জল নিয়ে নিলাম। মাকে বলতেছি মানে জলগুলো দেখে মনে হচ্ছে আমরা চলে আসছি, এখানে চলের মানুষগুলো হয় না যে একটু একটু এখানে জল টেনে জল, সবাইয়ের জল নিয়ে অনেক কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয় গো, কষ্ট হয় না সেটা বলবো না, কষ্ট আমাদেরও হয়। যখন মোটরের কারেন্ট থাকে না, মোটরের জল থাকে না, অনেক কষ্ট হয়ে যায়। এভাবে নিতে পারবো না, আগে নিয়ে যাই তারপরে কথা বলবো। আজকে সব বোতল টোতল সব ভরা। তো চলো বিস্কুটটা খাইয়ে নিই। আর ওইদিকে দেখো ওই যে ছাদের থেকে পুঁই ডাটা কটা আনা হয়েছে, এই কটার মানে বানানো হবে। চলো আগে খাইয়ে নিই, তারপরে কি করা হবে দেখা যাবে। কটা পটল ভাজি করবো, এই দেখো আগের মানে পটল কটা ছিল, তো মা বললো এই কটা পটল ভাজা করে রেখে দাও, দুপুরে হলে দুপুরে, না হলে রাত্রে হয়ে যাবে আর কি। ওই জন্য এই কটা পটলই ভাজবো। আর তার সাথে এখানে হচ্ছে ডাল, এই যে ডালটা সোমবার দেওয়া বাকি আছে, তো রহর ডাল বানালাম, অল্প ডাল আছে কালকের, তো ওই ডাল দিয়ে এইবেলা হয়ে যাবে, আর রহর ডালটা দিয়ে রাত্রে হয়ে যাবে, আর বাবার এবেলাও হবে। তো কারণ 2 রকমের ডাল করবো, কালকে আবার মঙ্গলবার, তো ওই জন্য ভাবলাম একটাই ডাল করি, এই ডাল দিয়ে সবাই হয়ে যাবে রাত্রে, আর অল্প যে ডালটা আছে ওটা দিয়ে দুপুরে হয়ে যাবে বাচ্চাদের, আর তোমার দাদা ভাই ওরা খেলে ওদেরও হয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো ডালের জন্য এই যে টমেটো, পেঁয়াজ, আর এখানে একটু রসুন, খালি শুকনো লঙ্কাটা আর কি বের করবো এখান থেকে, বাক্স থেকে, সরি এসের থেকে আর কি, ডয়ের থেকে বার করবো, ওটা বার করা হয়নি শুকনো লঙ্কাটা, বাকি সব রেডি করা আছে। আর অল্প এই যে ধনে পাতা অল্পটুক আছে, এটা ডালে দিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে ডিম চচ্চড়িও হয়ে গেছে। আর এখানে আছে হলো মা পুঁই শাকটাকে কাইটে দিয়ে মানে কাইটে রেখে গেছিলো, আমি এই পুঁই শাকটাকে ধুয়ে রেখে দিয়েছি, খালি বানাবো। এখানে সবজিও কেটে দিয়েছে, এখানে আছে বেগুন, আলু, মিষ্টি কুমড়ো, আর মনে হয় কটা বক ফুল দিচ্ছে, হ্যাঁ এই যে কটা বক ফুল আছে, ব্যাস এই সবজি। তো তেলটা পুরো গরম হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদা ভাইও চলে আসছে, ফোন করলো। এই ট্রেনটা অন্য সময় লেট করে, আজকে বলে একদম পুরো কারেক্ট টাইমে ঢুকাই দিচ্ছে ট্রেন। তো ভাই গেছে, ওকে নিয়ে আসছে। ভেবেছিলাম দেরি হলে আমার যেতে হবে স্কুলে, তো দেখি না দেরি হয়নি। তো আগে পটল কটা ভাজা করে নিই, তারপরে ডালটা সম্বাদ দেবো। তো তখন শুকনো লঙ্কাটা বাইর করে রাখি। তো দেখো শুকনো লঙ্কা কটা বের করে রাখলাম। আর এখানে একটা আধা পেঁয়াজ আছে, এটা এসেতে দেবো, পুঁই শাকে দেবো, চচ্চড়িতে দেবো আর কি। আমরা পেঁয়াজ সম্বাদ দিয়ে চচ্চড়িটা করি, আর নিরামিষের সময় তখন 5 ফোড়ন দিয়ে করি। তোমরা কী দিয়ে করো চচ্চড়ি? আমরা সব চচ্চড়ি পেঁয়াজ দিয়েই করি, কপি ডাঁটা চচ্চড়ি হোক, চাই সজনা ডাঁটা চচ্চড়ি হোক, পেঁয়াজ সম্বাদ দিয়েই করি। তো সবাই তো আর এক করে না, অনেকের অনেক আছে সম্বাদ দেওয়ার ইসে না। নিরামিষ হলে তখন 5 ফোড়ন দিই, আবার অনেক সময় সয়াবিনের তরকারি বানালে নিরামিষ করলে তখন আবার একটু 5 ফোড়ন বা গোটা জিরা দিয়ে করি। তো দেখো এই পটল কটা হয়ে গেলে, আর এই কটা পটল আছে, এই কটা পটল ভাজা করে তারপরে ডালটা করবো। এই পটলের তেলটা টিকে যাওয়ার জন্য অল্প করে তেল দিয়েছি, ভাজাটা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ডালটা করতে পারি। রান্নাবান্না সবই হয়ে গেছিলো, তো ভেবেছিলাম যাই হোক এখন গিয়ে একটু তাড়াতাড়ি স্নান-টানগুলো সেরে নিতে পারবো। তো এখন প্রায় বাজে হলো মানে 1:30 বাজছিলো আর কি, আমার সব কিছু সারতে 1:30 বাজছিলো। তো মানে যাবোই আর কি স্নানে। তো দেখি বাবা চলে আসলো, রাঙ্গাপাড়া গেছিলো, তোমাদের দাদা ভাইও চলে আসছে। ও আসার পরে ওকে খাওয়া দিলাম, দিয়ে নিজেও খেলাম, ওকেও দিলাম, ও খেলো, খেয়ে তারপরে ছোটো ছেলেকে আনতে চলে গেছিলো। তো ছোটো ছেলেকে নিয়ে এসে বাবা, ভাই আর তোমাদের দাদা ভাই ওরা রাঙ্গাপাড়া গেছিলো কিছু জিনিস আনার জন্য। তো রাঙ্গাপাড়ার থেকে আসার সময় এই যে মাছ নিয়ে আছে, আর এখন প্রায় বাজছিলো, তখন যখন আনে তখন বাজে প্রায় মানে 1:30 পৌনে 2টা তখন বাজে। বললাম না আমি স্নানে যাব, তখন এই যে মাছগুলো আনছিলো। তো ভাবো এই ছোটো মাছগুলো, এগুলো কাটতে বাছতে কত সময় লাগে, ধুতে কত সময় লাগে, মানে মাছটা আমি দেখার পর আমি এই হচ্ছে, এখন আর কোথায় স্নানে যাব, থাক। রান্নাঘরটা সব মুছে ফেলেছিলাম, তারপরে কি করব, ওই যে মাছটা এসে করলাম, কাটলাম, কেটে তারপরে ধুলাম। আর এদিকে কড়াইতে তেল আছে, তেল রাখা আছিল বাবার জন্য কি থানকুনি পাতার বড়া মা করবে বলে, ওই জন্য ওটা রেখেছিল। তো আমি কি করব
এখন আমি ভাবলাম যে তাহলে ছোটকা বলছে ও খিদা পেয়েছে ভাত খাবে, তো ওই জন্য মাছ কাটতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি আর সানেই যাইনি। আমি ভাবলাম না, ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমি সানে যাব, স্নানটা করে আসবো। এদিকে তোমার দাদাভাইকে বললাম তুমিও স্নান টান করে বড়টারে আনতে যাবা, কিন্তু ওরও আসার টাইম হয়ে যাচ্ছে ওই জন্য। তো চলো ওকে খাওয়াই আনি, তারপরে আসবো। দেখি এবিসিডিটা কী লিখছো, 1 2টা দেখি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 11 12 13 14 15 16 17 18 20 50। গুড বয়। এবার এবিসিডিটা দেখি কীরকম লিখছো, আমি যেভাবে দিচ্ছি ওভাবে লিখছো কি না। চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময়, আর আজকে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তারপরে একটু শুয়েছিলাম, কারণ কোমরটা ভীষণ ব্যথা করছিলো আমার, ওই জন্য। তো চলে আসলাম এখন। বড় ছেলে চলে গেছে টিউশন, ওরও আজকে টিউশন যেতে একটু লেট হয়েছে, কারণ তোমার দাদাভাই ওই যে স্কুটিটা ঠিক করতে দিয়েছিলো, তো ওটা আনতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য একটু লেট হয়ে গেছে ওরও টিউশন যেতে। দেখি সর আমি দেখি। আর এখন এই যে আরেকজন এবিসি লিখছে। এটা কি এসের পরে QRST, টিটা এরকম হবে না তো, টিটা নিচে হবে আর একটু। লেখো লেখো, টিটা সুন্দর করে লেখো। লিখছ? ঠিকঠাক হয়েছে সব? ওদিকে দরজা বন্ধ করে তারপরে নিয়ে বসছি পড়াতে, কারণ ওদিকে বাবা ওরা কথা বলছে, তো ওই জন্য সাউন্ড এদিকে আসবে, ওই জন্য মানে বন্ধ করে রাখছিলাম। তো ওর তো লেখা হয়ে গেল, দিওটা হোমওয়ার্ক হয়ে গেছে, মা ওদিকে মোবাইল দেখছে মনে হয়, আর বাবা ফোনে কথা বলছিল। হ্যাঁ পুরো 100 না, এটা 50 পর্যন্ত লিখছো। যাও এখন এটা ব্যাগের মধ্যে ঢুকাও। ঢুকেছ? এখন কি করবা? এখন কি করবা? কপিগুলো ব্যাগে ঢোকার পরে দিয়ে টিভি দেখবা? আচ্ছা, বিছানাটা দেখো কি করছে এক পড়তে বসে, না সুন্দর করে ঢুকায় রাখো। এতক্ষণে গিয়ে মোবাইলটা আমার হাতে পেলাম, এতক্ষণ ধরে আমার বড় ছেলে হোমওয়ার্ক করছিল মোবাইল থেকে, কারণ বাবা কোমরটা ভীষণ ব্যথা করতেছে। তো স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল ম্যাথের, ওগুলো কমপ্লিট করার জন্য বলছে কপিতে। তো ওই যে তোমাদের সাথে তখন কথা বললাম, যখন ছোটকারে নিয়ে পড়াতে বসলাম, তারপরে মোবাইলটা চার্জে দিলাম, তারপরে চার্জে দেওয়ার পরে দিয়ে একটু নিলাম, নিয়ে অল্পটুক দেখছিলাম আর কি মোবাইলটা। ততক্ষণে বড়জন চলে আসছে, এসে বলছে মা মোবাইলটা তো হোমওয়ার্ক করবো। আমার একটা মোবাইল আছে কিন্তু ওটাতেও চার্জ নেই, ওটাতে মানে কি চার্জটা নিচ্ছে আর ছাড়ছে এরকম অবস্থা আর কি। তো ওই জন্য ও এখন এই মোবাইলটাই লাগে। পরে এই মোবাইলটা নিল, ওর পাপার মোবাইলও নিয়েছিল, কিন্তু ওটার মধ্যে মানে কি লেখাগুলো একটু উলট পালট হয়ে গেছে, পাপা ডিলিট করে দিয়েছিলো, তো পরে আবার আপলোড করছিল, কিন্তু ওগুলো একটু উলট পালট হয়ে গেছে, ওই জন্য ওই পাপার থেকেও হইতেছে না। পরে আমার মোবাইলটা নিল, এতক্ষণ ধরে লেখলো, খাওয়ালাম, খাওয়ানোর পরে দিয়ে আবার একটু সময় লেখলো যতক্ষণ আমি খাই। তো ওই যে লেখে এখন বললাম যা ঘুমাগা, হয়ে গেছে, যা হয়েছে, বাকিটা কালকে লিখে নিবি। তো এখন আমরাও খাওয়া দাওয়া করে যে আসলাম, আর তোজো আর ওর পাপা গেছে গা ওইখানে বেবি রুমে, ভাই যেহেতু নেই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, দেখা হচ্ছে কালকে। টাটা।